আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি কিভাবে আপনি একদিন থাইরয়েড পেশেন্ট হলে তরকারিতে কোনো প্রকার মশলা ছাড়া রান্না করবেন। দেখুন, এখানে আমি কাঁচা মাছটাকে আমি কোনো রান্না না করেই দিয়েছি। মাছটা এখন একটা গলে আছে, এখানে আমি দিয়েছি। সবজির মধ্যে তো অনেক সবজি আমরা খেতে পারি না, থাইরয়েড রোগীরা খেতে পারেন না আমার মতো। তারা মেহেরবানি করে এটা দেখে নেবে, কারণ সুস্থ মানুষের জন্য খাবার আছে, বাংলাদেশে অসুস্থ রোগীর জন্য কোনো খাবার নেই। তো এখানে কোনো প্রকার মশলা দিইনি, শুধু আমি একটুখানি তেলের ব্যাপারে একটু বলে রাখি। অলিভ অয়েল ইউজ করবেন। হ্যাঁ, একটু হাইফাই ওষুধ হলে যা হয় আর কি। 1 চামচ তেল থেকে একটু কম তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়েছি, শসা দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, সঙ্গে মাছটা দিয়ে দিয়েছি। আর যতটা সম্ভব, যত পারা যায় প্রাকৃতিক জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলে আপনি দ্রুত সুস্থ হবেন। খাবারই হচ্ছে আমাদের জীবনের বিষ। আবার খাবারই কিন্তু প্রাকৃতিক খাবার। এই খাবারগুলো কি কখনো আপনার ইয়েটা হয় না। আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে গলিয়ে দেখে। পেঁয়াজটা কিন্তু আপনার খাবারের সাথে মিশে যেতে হবে ভালো মতো। নিচে লেগে যাচ্ছে, তলানিতে লেগে যাচ্ছে। উপর দিয়ে শেষের দিকে একটু লবণ, একটু লেবু ছিটিয়ে দিলে হয়ে গেল ব্রিটিশ পদ্ধতিতে বাংলাদেশি রান্না। যারা থাইরয়েড রোগী তাদের জন্য। এই যে ধোঁয়া উঠছে, ধোঁয়া যেহেতু এখন উঠছে, আমি এতে একটু পানি দিয়ে নেবো। আরেকটি কথা বলে রাখি, যে আপনারা যখন দিলাম পানি না দিলেও চলে, কারণ তরকারি থেকে প্রচুর পানিটা দেখুন কালারটা, কোনো প্রকার মশলা দেওয়া হয়নি এতে। হয়ে গেল আমার মাছ রান্না। এবং আমি সবসময় একটা ডেকচি ইউজ করি, সেটা হচ্ছে এই লোহার ডেকচিটা, দস্তার তৈরি এই ডেকচি। এই ডেকচিটা এই কড়াইটাই ব্যবহার করি, কারণ কড়াইটাতে যে এলিমেন্টসগুলো আছে সেটা আমার বডির জন্য অনেক উপকারী। আপনার শরীরের জন্য সেই ডেকচিগুলি আপনি ব্যবহার করুন, সিলভার ব্যবহার করবেন।